ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় নিহত ৫ বাংলাদেশের মধ্যে ২ জনের লাশ দেশে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার এহসানুল হক শাওন। সরাসরি যাচ্ছি তার কাছে। শাওন। হাফসা, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল, আমরা দেখেছি যে একটা নির্মম এবং একটি বর্বর যে হামলার ঘটনা হয়েছিল সেটা কিন্তু সারা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। সেখান থেকে আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশীয় সেই হামলায় যে অর্ধশত মানুষ নিহত হয়েছেন, সেখানে কিন্তু বাংলাদেশি প্রায় ৫ জন ছিল সেই ৫০ জনের মধ্যে। এর মধ্যে আমরা জানতে পেরেছি কুড়িগ্রামের আব্দুল সালাম, সিলেটের হোসেন আরা পারভিন এবং চাঁদপুরের মোজাম্মেল হোসেন সেলিম, নরসিংদীর জাকারিয়া এবং নারায়ণগঞ্জের ওমর ফারুক, এরা সবাই কিন্তু ওই ঘটনায়, ওই দিন 15 মার্চের যে ঘটনা, দুটি মসজিদে যে হামলার ঘটনায় তারা নিহত হয়। আপনারা জানেন যে আসলে দর্শক, যে এই ঘটনায় আসলে যারা নিহত হয়েছিলেন এরা সবাই বেশিরভাগই কিন্তু অভিবাসী ছিল। এবং এর মধ্যে আমি আজকে কিন্তু 2 জন যে বাংলাদেশি, তাদের লাশ আসলে হযরত শাহজালাল বিমানবন্দরের যে 8 নম্বর যে টার্মিনাল যে গেটটি রয়েছে সেখানে কিন্তু নিয়ে আসা হয়েছে। আপনারা দেখছেন যে এখানে আসলে লাশ যে হস্তান্তর করার পরে কিন্তু এখানে যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তারা যে তাদের নিজ নিজে বাড়ির বা যে 2 জন রয়েছে বাংলাদেশি, জাকারিয়া ভূঁইয়া এবং ওমর ফারুক, তাদের মরদেহ তাদের বাড়িতে নিয়ে যাওয়া হবে। আমরা স্বজনদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এখান থেকে তারা আসলে সরাসরি তাদের বাড়িতেই নিয়ে যাবেন নারায়ণগঞ্জে এবং হচ্ছে নরসিংদীতে। জাকারিয়ার বাড়ি আসলে নরসিংদী, সেক্ষেত্রে তাকে নরসিংদীতে নিয়ে যাওয়া হবে। এবং নিহত আমরা জেনেছি যে 2 বাংলাদেশিকে আসলে ওখানে দাফন করা হয়েছে নিউজিল্যান্ডে। বাকি যে 5 জন আর 3 জন রয়েছে তাদের আসলে বাংলাদেশে পাঠানো হয়েছে। পাঠানোর মধ্যে আমরা জেনেছি যে 2 জনের লাশ আসলে নিয়ে আসা হয়েছে। সেই 2 জন হচ্ছে জাকারিয়া এবং ওমর ফারুক, এবং বাকি যেজন রয়েছেন বাংলাদেশের মোজাম্মেল হক, তাকেও আসলে তিনিও পথে নিয়ে আসা হচ্ছে। তো তার আসলে সিডনি এবং যে দুবাইয়ের যে 2টি ট্রানজিট রয়েছে, সেই ট্রানজিটের কারণে আসলে তার লাশটি আসতে হয়তো আগামীকাল সকাল 10টা বা দুপুর নাগাদ আসলে আমরা হয়তো দেখতে পাবো যে তাকে নিয়ে আসা হয়েছে বাংলাদেশে। এবং এখান থেকে আমি স্বজনদের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে এই ধরনের বর্বর হামলার ঘটনা যাতে আসলে ভবিষ্যতে না ঘটে, সেজন্য জাতিসংঘ এবং বিশ্ববাসীর কাছে এবং যে রাষ্ট্রনেতারা আছে প্রতিটি দেশের, তাদের প্রতি তারা আহ্বান জানিয়েছেন যাতে এই ধরনের জঘন্য হত্যাকাণ্ড যাতে আসলে না হয়, যাতে প্রবাসীরা বিদেশে গিয়ে যাতে আসলে নিরাপদভাবে জীবনযাপন করে, তারা কিন্তু সেটাই প্রত্যাশা করেছেন। এবং দর্শক, আপনারা দেখছেন কিন্তু যে এখানে লাশ 2 জন, যে জাকারিয়া এবং ওমর ফারুক, 2 জনের লাশই কিন্তু হস্তান্তরের পর আসলে অ্যাম্বুলেন্সে লাশবাহী যে গাড়ি, সেই গাড়িতে তুলে দেওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু চলছে। এবং আমরা জানিয়ে রাখি যে এখানে যারা স্বজন আছে তারা আমাদের সঙ্গে আগে কথা বলেছিলেন, তারা জানিয়েছিলেন যে তাদের আজকে দুপুর নাগাদ আসলে নিউজিল্যান্ডের থেকে আসলে লাশ, যে জাকারিয়া এবং ওমরের যে মরদেহ, সেগুলি পাঠানো হয় এবং পরবর্তীতে রাত 10টার দিকে আসলে বিমানবন্দরে তারা পান। তবে তারা আমাদেরকে জানিয়েছেন যে স্বজনরা, যে আসলে সরকারিভাবে কিন্তু তাদেরকে তেমন আসলে সহযোগিতা বা কোনো আর্থিক বা হচ্ছে কোনো বড় ধরনের কোনো সাপোর্ট দেওয়া হয়নি। তো সেক্ষেত্রে তারা আসলে জানিয়েছেন যে আসলে এই ধরনের ঘটনার পরেও আসলে আমাদের যে রাষ্ট্রনেতা যারা রয়েছেন তারা আসলে যথাযথ ব্যবস্থা নেবেন, সেটাই কিন্তু তারা প্রত্যাশা করছে। তো এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ আমার কাছে। হাফসা। ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় নিহত 5 বাংলাদেশের মধ্যে 2 জনের লাশ দেশে নিয়ে আসা হয়েছে, হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এহসানুল হক শাওন জানাচ্ছিলেন সে খবর।